করে ঢেলে দেবো। হ্যাঁ, কেন তর্ক করো কাঁদিও ঢালি তত্র তব শিরে, কেন তর্ক করো কাঁদিও ঢালি তত্র, ঘোল ঢেলে বরণ সাদা করবো, ঘোল ঢেলে বরণ সাদা করবো, কালো বরণ ঘুচাইব, ঘোল ঢেলে বরণ সাদা করবো, কালো বরণ ঘুচাইব, ঘোল মানে ঢেলে দেবো, সাদা হয়ে যাবে, ব্যাস আর ঝামেলা নেই। কৃষ্ণ বলে হবে না। কেন হবে না? বলে আমি যখন ঘোল গায়ে নিয়ে যখন যমুনার তীরে ডুব দেবো, আবার তো ঘোল ধুয়ে যাবে, আবার তো আমি যেই কালো সেই কালো হয়ে যাবে। একটা উপায় আছে, চিরকালের মতো ভরসা করার একটা উপায় আছে। কি? তোমাদের সঙ্গে ওই যে বসে ওই যে বসে আছে রাধে, কি হয়েছে? দাদা কি হয়েছে? বলে কিছু হয়নি। রাধার অঙ্গ তো সোনার বর্ণ, ওই সোনার বর্ণটা যদি আমার বর্ণের সঙ্গে একটু মিলিয়ে দেওয়া যায়, তাহলে সোনার বর্ণেই আমি চিরকালের মতো উজ্জ্বল হয়ে ফর্সা হয়ে যাব। তক্রে দ্বিধা করে দেহ সঙ্গে আহে দেবী, তক্রে দ্বিধা করে দেহ সঙ্গে নিজ অঙ্গ দিয়ে যদি থাকো তবে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে যদি থাকো তবে গৌরাঙ্গিনী, তবে তো কালো লুকাতে পারে, তবে তো কালো লুকাতে পারে, ঘোল ঢেলে বরণে কি বা হবে, তবে তো কালো লুকাতে পারে, ঘোল ঢেলে বরণে কি বা হবে, তবে তো কালো লুকাতে, যদি নিজ অঙ্গ দিয়ে থাকো রাধে, তোমার অঙ্গ যদি আমার অঙ্গে মিলিয়ে দাও, তোমার অঙ্গ জ্যোতিতে আমার কালো অঙ্গ ঘুচে যাবে। পদকর্তা বলছে, হে গোবিন্দ, কবে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি, দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি, কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি, কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে, অঙ্গ হবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে, দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি। এই কথা বলতে বলতে কবিগণের সঙ্গে তর্ক করতে করতে বুদ্ধিমান কৃষ্ণ, দুষ্ট কৃষ্ণ, বদমাইশ কৃষ্ণ মিলে, আচ্ছা আস্তে মাইলা এতক্ষণ কিন্তু কথা হচ্ছে যে একটা কাণ্ড কিন্তু কৃষ্ণ করছে, কেউ খেয়াল করে, কেউ খেয়াল করে। কৃষ্ণ কথা তো বলছে, পা দিয়ে কিন্তু এরকম করে নৌকাটা করছে, এতক্ষণ কথা বলছে আর কথা এই ঘুরেই যাচ্ছে, পা দিয়ে নৌকার যে কাঠটা, ওই কাঠটার উপরে পা দিয়ে সরাচ্ছে। কথা বলতে বলতে পাটা দিয়ে যেই নৌকাটার কাঠ কেন ভেঙে, এইবার কি হবে? ভেতর থেকে তলা থেকে গল 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 ভরে গেল নদী, ওই নৌকার মধ্যে, যেই নৌকার মধ্যে জল ঢুকে একবারে ভর্তি হয়ে গেল, নৌকাটা গেল ডুবে। আর সবাই সতীগণে মিলে সেই হাঁড়ি কুড়ি সব নিয়ে ভাসছে যমুনার মধ্যে। আর যমুনা বুকের মাঝখানে গোবিন্দের চরণ আর রাধারানীর চরণ, দুটো চরণকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বলে এই তো জীবন চরণের কৃপা পেলাম, এই তো জীবন চরণের আশীর্বাদ পেলাম। বাদল পবন উঠল তুফানে, বাদল পবন উঠল, বাদল পবন উঠল তুফানে, আরে ডুবল ডুবল তোরে, বাদল পবন উঠল তুফান, ডুবল ডুবল তোরে, তাই কেন সহ যমুনার জলে ভাসিয়া উঠল তোরে, তাই কেন সহ যমুনার জলে ভাসিয়া উঠল তোরে। জলকে সবে করি সমর্পণ, জলকে সবে করি সমর্পণ, সকলে উঠি তাকিরে
পুরস্কার পেয়েছিলেন সেই গানটি গাইবেন সেরেছে ঠিক আছে মায়েরা যমুনার জলে এতদিন রাধা গোবিন্দকে যুগলে কোথায় পেয়েছিল স্থলভাগে তখন ঘিরে ঘিরে নৃত্য করত আজকে রাধা রানী আর কৃষ্ণকে মাঝখানে পেয়েছে তখন সখীরা কি ওই সাঁতার দিয়ে সাঁতার নৃত্যের মাধ্যমে ওই রাধা গোবিন্দকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেষ্টন করে বেড়াচ্ছে আর রাধা গোবিন্দের মিলন হলো যমুনার মাঝখানে রাধা গোবিন্দের মিলন হলো যমুনা আজকে রাধা আর গোবিন্দের চরণ পেয়ে যমুনার বাসনা পূর্ণ হলো আর সখীরা সবাই